হাই বন্ধুরা, সকালে কেমন আছেন বা কে কোথা থেকে দেখছেন জানাবেন। আরব আমিরাতে কে কোথায় আছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন, বা বাংলাদেশ বা দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন জানাইবেন। সংযুক্ত আরব আমিরাতের রাস্তাঘাট খুব পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব সৌন্দর্য করে সাজানো গোছানো একটি রাষ্ট্র। আমি আবুধাবিতে বসবাস করি, যদিও নিজের প্রাইভেট গাড়ি নিজের কাজে ইউজ করি। আমি কোনো ট্যাক্সি বা খুচুসি করি না। তারপর আপনাদের সাথে শেয়ার করা, কেউ কেউ আছেন শুনি দুবাই থেকে আসেন বা শারজা, আজমান, বিভিন্ন শহরে থাকেন, শুনি নাকি আবুধাবিতে আসলে অনেক 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 ফাইনের নিচে আপনারা পড়ে যান। হয়তোবা অজানা বা কিছুটা কম জানার কারণে। যেমন আবুধাবিতে রোড স্পিড খুব মেনটেন করা লাগে। এখানে যদি 120 স্পিড থাকে তাইলে আপনি 120ই চালাইতে হবে বা তার নিচে। তার 1 কিলোমিটার যদি উপরে উঠান তাহলে অবশ্যই ক্যামেরা মারবে। ঠিক আছে, যে রাস্তাতে, প্রতিটা রাস্তাতে অটো ক্যামেরা লাগানো আছে। যারা ড্রাইভার তারাই বুঝতে পারবেন। আর আমার জানাশোনাও অনেক লোক আছে, যে কারো ভাই, কারো বন্ধু আছে না, হঠাৎ ঘোরার উদ্দেশ্যে আবুধাবিতে আসছে বা কোনো কাজের উদ্দেশ্যে, আগে পরে কখনো আসা হয় না। তারা হঠাৎ করে আসলে এই সমস্যাগুলো ফেস করেন। তো যদি এরকম কোনো নতুন ড্রাইভার বা আবুধাবিতে আসেন না কখনো, কেউ যদি থাকেন, কারো সামনে যদি ভিডিওটা পড়ে, তারা অবশ্যই এটা খেয়াল করবেন যে আবুধাবিতে আসলে অবশ্যই আবুধাবির আইন কানুন ফলো করতে হবে। পুরা এর ভিতরে এই গাড়ির জগতে বা ড্রাইভিং জগতে আবুধাবির কানুন কিন্তু অনেক হার্ড, অনেক শক্ত। এখানে খুব একটা ফাইন মাফও হয় না, যেটা আপনার গাড়ির উপরে আসবে বা আপনার লাইসেন্সের উপরে আসবে, সেটা কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যতটুকু জানি যে দুবাইতে গাড়ি চালাইতে অনেক ঝামেলা আছে, রাস্তাঘাটের অনেক সুবিধা অসুবিধা আছে। চীনা বা অচেনা যারা নতুন ড্রাইভার কিন্তু থাকে না, এক শহর থেকে আরেক শহরে কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া হয় বা হঠাৎ করে কোনো ঘোরার উদ্দেশ্য করে আসা হয়, তারা বিশেষ করে এই সমস্যাগুলো বেশি ফেস করেন। এই জন্যে সকলেই খেয়াল রাখবেন, যারা আবুধাবি আসতে চান বা আসেন, তারা অবশ্যই রোডের আইন কানুন মেনে চলবেন। বিশেষ করে রোড যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরার কত স্পিড দেওয়া আছে, রোড স্পিড, এগুলো মেনটেন করে চলবেন। আশা করি কেউ তো বড় ধরনের কোনো ফাইন বা মুখালাফার ভিতরে আসবেন না বা পড়বেন না। যেমন দুবাইতে গাড়ি যদি 100 স্পিডে চালানোর রাস্তার নিয়ম থাকে, তাইলে ওখানে কিছুটা বেশি চালাইলেও সমস্যা হয় না, আমি যতটুকু জানি। কিন্তু আবুধাবিতে এরকম না। আবুধাবিতে অবশ্যই যা লেখা আছে ঠিক ততটুকুই চালাইতে হবে, তার উপরে গেলে আপনার অটো ফাইন চলে আসবে। তো এগুলা খেয়াল করবেন, আশা করি তাইলে আর সমস্যা হবে না। যেমন আমি অনেক ড্রাইভারের সাথে কথা বলছি, তারা বিশেষ করে যেমন আমাদের পরিচিত ভাই বন্ধু, তারা আবুধাবিতে আসতে ভয় পায়, যে আবুধাবিতে আসতে অনেক সমস্যা ফেস করতে হয় বা অনেক জরিমানা নিয়ে যেতে হয়। তো এই জন্যে এগুলো একটু খেয়াল করে চলবেন, আশা করি তাইলে আর সমস্যা হবে না। আমি অল টাইম গাড়ি চালাই তেমন কিছু না, তবে যতটুকু জানি যে আমি নিজেও মাইনা চলি। আজকে প্রায় 3 হইতে 4 বছর আমিও এদিকে গাড়ি চালাই। আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়া বরকতে আমি তেমন বড় কোনো মোকালাফা বা ফাইন আমার আসে না। এই জন্যে যে আমি তো ফ্যাশন দেখাতে গাড়ি চালাই না, আমি আমার দরকারে প্রয়োজনে গাড়ি চালাই।
যেখানে 140 স্পিড আমার 140 যে চালাইতেই হবে এমন কিছু না, আমি কিছু কম চালাই। আবার অত তাড়াহুড়ারও কিছু নাই, কারোর সাথে জানে রেসে নামি না, আমি তো আমার কাজের উদ্দেশ্যে আছি। তো এগুলো একটু ফলো করে চললে বা একটু নিজের উদ্যতা না দেখাইলে আশা করা যায় এখানে কোনো বড় ঝামেলায় পড়া লাগে না। আর নয়তো বা এদেশের আইন কানুন এতটা স্ট্রং যে এখানে ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আইনকে খুব শ্রদ্ধা করা লাগে, মানা লাগে। তো এই যে দেখতেছেন আমি গাড়ি চালানোর ভিতরেই ভিডিওটা করা, ভাবলাম কথাগুলো শেয়ার করা যায় যদি কারো চোখে আসে ভিডিওটা বা কেউ দেখেন, তো হয়তো বা যদি একজনের উপকার আসে তাইলে হয়তো আমার ভিডিওটা করা সার্থক হবে। আর মাঝে সাঝে আমি একটু ভিডিও করি, কইরা হয়তো বা আমার একটা চ্যানেল আছে এখানে রাখা হয়, তার সাথে সবার সাথে কিছু কিছু শেয়ার করা আর কি। তো আপনারা কে কোথায় বা কোন অবস্থান থেকে দেখলেন বা কোনো ড্রাইভার আছেন কিনা বা ইউএতে কে কী কাজ করেন, যদি এমন কারো চোখের সামনে আসে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, ভালো মন্দ কমেন্টে করে জানাবেন। আর সকলের উদ্দেশ্যে একটাই বলবো যে এখানের আইন কানুন অনেক স্ট্রং, এদেশের আইনকে অবশ্যই শ্রদ্ধা করবেন। কারণ আমরা যারা প্রবাসীরা আছি এখানে সকলে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, তো এখানে যাতে কারো কোনো অমঙ্গল না হয় বা কোনো ঝামেলায় পড়তে হয় এমন কিছুই করবেন না। অবশ্যই এটা অনেক একটা শান্তিপূর্ণ দেশ, ভালো দেশ। এখানের আইন শৃঙ্খলা অনেক সুন্দর, ভালো, সবাই আইনকে রেসপেক্ট করে। তা আমরা সকলেই আশা করি নিজ নিজ দায়িত্ব বজায় রাখবো। তা আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। আমিও খুব কাছাকাছি চলে এসেছি, তো আমার এলাকারই, তো আমার একবারে দোকানের সামনেই, মসজিদের সামনে এখন পার্কিং করলাম। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।